ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ক্যামেরাফাই অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যামেরাফাই অ্যাপ। এটির লোগো এবং নাম এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো যাই হোক, এটি ইনস্টল করার পর যখন আপনারা ওপেন করবেন তখন এটি ওপেন হবে এবং ওপেন হতে একটু সময় নেবে, একটু অপেক্ষা করবেন। এই যে ওপেন হয়ে গেল। তো এখন এই অ্যাপ থেকে আপনারা মূলত কি কাজগুলো করতে পারবেন? এই অ্যাপ থেকে আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন। তো লাইভ স্ট্রিম করতে পারবেন যে সকল ওয়েবসাইটে, এর মধ্যে রয়েছে ইউটিউব, ফেসবুক, টুয়াইস, তারপর আরও আছে অবশ্য, এরপর আছে রেস্ট্রিম, তারপর ওয়াজা, আরটিএমপি, এসআরটি, এইগুলোতে আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন। এছাড়াও নিচে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আরটিএসপি, ভিমিক্স, তারপর রয়েছে মাইক্রোস্পেস, ওবিএস স্টুডিও, তারপর এরকম আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখন এখানে দেখতে পাচ্ছেন উপরে দুটি অপশন রয়েছে, এর মধ্যে একটি রয়েছে ক্যামেরা অপশন, একটি স্ক্রিন অপশন। তো যাই হোক, এখন আপনারা যে স্ক্রিন অপশনটিতে আপনারা যদি স্ক্রিন লাইভ করতে চান, আপনাদের ফোনের বা যে কোনো ডিভাইসের স্ক্রিন যদি আপনারা লাইভ করতে চান, সেক্ষেত্রে আপনারা স্ক্রিন অপশনটিটা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই স্ক্রিন অপশনটি সিলেক্ট করে আপনারা লাইভ করতে পারবেন। তো এখানে স্ক্রিন অপশনটি সিলেক্ট করার পর এখানে স্ক্রিন অপশনটি সিলেক্ট করার পর আপনি কোন মিডিয়াতে লাইভ স্ট্রিম করতে চান সেটিতে যেতে হবে। যদি আপনি টুয়াইসে লাইভ স্ট্রিম করতে চান তাহলে টুয়াইস এইটি সিলেক্ট করবেন, অথবা টুয়াইসের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে টুয়াইসের। দেখতে পাচ্ছেন একটু লোডিং হতে একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করবেন। তো এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লগ ইনের একটি অপশন চলে আসছে। এটি হচ্ছে লগ ইন অপশন এবং নিচে রয়েছে সাইন আপ অপশন। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে এখান থেকে সাইন আপ করে আপনি সাইন আপ করতে পারবেন এবং অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে ইউজার নেম দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু লগ ইন এই অপশনে টাচ করতে হবে। তো লগ ইন অপশনে টাচ করলে আপনি এখানে লগ ইন হয়ে তারপর লাইভ স্ট্রিম করতে পারবেন বা আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। আপনি স্ক্রিনে যে কাজটি করেন সেটি কিন্তু শেয়ার হবে পরবর্তী প্রসেস করলে। তো এখানে এই সব অপশনগুলো আপনার প্রসেসগুলো ওকে করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট, এই অপশনে আপনি যখন টাচ করবেন তখন এটি স্টার্ট হবে। আর এক্ষেত্রে আপনি যদি ক্যামেরা লাইভ করতে চান ক্যামেরা থেকে, তাহলে ক্যামেরা এই অপশনটি সিলেক্ট করবেন। তো এই অপশনটি যখন সিলেক্ট করবেন, এই অপশনটি সিলেক্ট করার পর আপনি যে সাইট থেকে লাইভ করতে চান সেই সাইটটি সিলেক্ট করবেন এবং সেখানে আপনাকে প্রথমে লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার পর আপনি স্টার্ট করবেন, স্টার্ট অপশনে টাচ করবেন। তো যাই হোক, তো এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে প্রোফাইল একটি অপশন রয়েছে। তো এই প্রোফাইল আইকনে আপনি যখন টাচ করবেন, এখানে টাচ করলে এখানে লগ ইন অপশন পাবেন এবং এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন গুগল অ্যাকাউন্টের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, অ্যাপলের মাধ্যমে এবং যে কোনো ইমেইল আইডির মাধ্যমে আপনি
এখান থেকে লগ ইন হতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ একটি অপশন রয়েছে, সাইন আপ উইথ ইমেল। আপনি যে একটি ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে সাইন আপ করতে পারবেন। তো যাই হোক, এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপর আপনি এখন স্ক্রিন অথবা ক্যামেরা যে কোনো একটি সিলেক্ট করার পর আপনার ওয়েবসাইট আপনি সিলেক্ট করার পরে ওয়েবসাইট মনে করেন আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর যখন আপনি স্টার্ট এই অপশনটিতে টাচ করবেন, তো আমি স্টার্ট অপশনে টাচ করে দিলাম, তখন দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি আইকন চলে আসছে উপরে দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটি REC। তো এই অপশনটিতে যখন আপনি টাচ করবেন তখন কিন্তু আপনার যে রেকর্ডিং সেটি শুরু হবে এবং আপনার স্ক্রিন অথবা ক্যামেরা যেটি আপনি লাইভ করতে চান সেটি কিন্তু লাইভে চলে যাবে। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে লাইভ করতে পারবেন। তো যাই হোক, এখানে আমি কোনো লাইভ করতে চাচ্ছি না, এজন্য আবার অ্যাপে ফিরে যাচ্ছি। তো যাই হোক, এখানে অ্যাপে ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে আইকনটি এখন আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনি যেখানেই যান, যে অ্যাপের মধ্যেই যান, সেটি কিন্তু আপনাদের সাথে থাকবে এবং আপনি যখন এটি ওপেন করবেন, যে কোনো অ্যাপ যখন ওপেন করবেন তখন আপনি এটি কিন্তু লাইভ চলতে থাকবে। তো যাই হোক, এভাবে আপনারা লাইভ করতে পারবেন। আবার লাইভ করার শেষে আপনি রেকর্ডিং অপশনটি অফ করে দেবেন, তখন আপনার লাইভ অফ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে যে লাইভ স্ট্রিম করতে পারবেন। এবং যারা লাইভ স্ট্রিম করতে খুব আগ্রহী বা আপনারা স্ক্রিন লাইভ স্ট্রিম করতে চান, সেক্ষেত্রে এই অ্যাপের মাধ্যমে স্ক্রিন এবং ক্যামেরা যে কোনো একটি আপনারা লাইভ করতে পারবেন। আপনারা যেটি চান সেটি পারবেন, তবে যে কোনো একটি আপনাদের সিলেক্ট করে তারপর লাইভ করতে হবে। যখন আপনারা স্ক্রিন লাইভে নিতে চান তখন লাইভে নিতে পারবেন, আবার ক্যামেরা লাইভে নিতে গেলে সেটিও লাইভে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা ইউটিউব, ফেসবুক, তারপর অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, সেগুলোতে কিন্তু আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আপনারা ক্যামেরা ফাইল লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও আপনি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা বলার পরবর্তীতে অন্য কোনো ভিডিও